সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ব্যাটারি বারবার ফুলে যাচ্ছে, আপনার বাইকের ব্যাটারি বসে যাচ্ছে, আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট করতে পারতেছেন না। একটি বাইকের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ব্যাটারি। আপনার বাইকের ব্যাটারি আপনি দীর্ঘদিন কিভাবে ভালো রাখবেন, তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনার প্রিয় বাইকটির ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য আপনার কি করতে হবে? প্রতি মাসে একবার আপনার বাইকের ব্যাটারির পানির লেভেল চেক করবেন। পানির লেভেল যখন কমে যাবে পুনরায় ডিস্টিলেটর পানি দিয়ে পানির লেভেল ফিল আপ করবেন। তারপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির টার্মিনাল, এই তারগুলি ব্যাটারি থেকে আলাদা করবেন। এক কথায় ব্যাটারির তারগুলি ব্যাটারি থেকে আলাদা করবেন, করে টার্মিনালগুলি পরিষ্কার করবেন। টার্মিনালগুলি পরিষ্কার করার পর আপনার বাইকের ব্যাটারি প্রতি মাসে একবার 3 ঘন্টা করে চার্জ করবেন 5 এম্পিয়ারে। তারপর আপনার বাইকের মধ্যে লাগিয়ে নেবেন এবং টার্মিনালের গায়ের মধ্যে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে। ব্যাটারি লাগানোর পর আপনার যে কাজটি করতে হবে, আপনার বাইকের ব্যাটারিতে চার্জ হচ্ছে কিনা এই বিষয়টি আপনার চেক করতে হবে। আপনার বাইকটি স্টার্ট করবেন, স্টার্ট করে 4000 আরপিএম এ টোটাল ধরে রাখবেন। 4000 আরপিএম এ মাল্টিমিটারের মধ্যে 14.55 এর ভিতর যদি কারেন্ট ঢুকে সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারিতে সুন্দরভাবে চার্জ হচ্ছে। আর যদি কম বেশি হয় সেক্ষেত্রে ভালো চার্জ হচ্ছে না। আপনার কি করতে হবে? চার্জিং কয়েল এবং আর ইউনিট চেক করতে হবে। আপনার বাইকের চার্জিং কয়েল এই যে ম্যাগনেট কভারের ভিতর লাগানো আছে, চার্জিং কয়েল যদি নষ্ট থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারিতে চার্জ হবে না, ব্যাটারি বসে যাবে, নষ্ট হয়ে যাবে। চার্জিং কয়েলের রেজিস্টার থাকতে হবে 0.9 থেকে 1.1 ওহমস। যদি এর ভিতর থাকে, যদি কম বেশি থাকে সেক্ষেত্রে চার্জিং কয়েল পরিবর্তন করতে হবে। তারপরে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের নিচে একটি আর ইউনিট লাগানো আছে। আর ইউনিট থেকে যদি 14.55 এর ভিতর যদি কারেন্ট ব্যাটারিতে না আসে, বাইকটি স্টার্ট অবস্থায় 4000 আরপিএম এ যদি কম বেশি আসে সেক্ষেত্রে চার্জিং কয়েল বা আর ইউনিট বা রেকটিফায়ার পরিবর্তন করে দিবেন। আপনার বাইকের ব্যাটারি ভালো থাকবে। এবার আসি, একটা ব্যাটারি কতদিন পর্যন্ত ভালো থাকার কথা? 48 মাস পর্যন্ত একটি ব্যাটারি ভালো থাকার কথা, কিন্তু এর আগে কেন নষ্ট হয়? আমাদের রক্ষণাবেক্ষণের কারণে। আমরা যতক্ষণ বাইকের মধ্যে সেলফ হয় ততক্ষণ পর্যন্ত আমরা ব্যাটারির যত্ন নিই না, আর যখন সেলফ হয় না তখন আমরা ব্যাটারি দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ি, ব্যাটারি ঠিক করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। যখন ঠিক করতে যান তখন আর ঠিক হয় না, তখন পরিবর্তন করতে হয়, পকেটের টাকাও নষ্ট হয়। সেজন্য আমাদের কি করতে হবে? প্রতি মাসে একবার ব্যাটারি চেক করবেন, ব্যাটারির পানির লেভেল চেক করবেন, টার্মিনালগুলি পরিষ্কার করবেন, পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দিবেন, চার্জিং কয়েলের রেজিস্টার চেক করবেন এবং আর ইউনিট থেকে কত ভোল্টেজ ব্যাটারিতে সাপ্লাই করতেছে এই বিষয়টা চেক করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি জীবনও নষ্ট হবে না। এবার আসি, ব্যাটারি ফুলে যাচ্ছে, নতুন ব্যাটারি লাগাচ্ছেন, আপনার বাইকের ব্যাটারি ফুলে যাচ্ছে, কারণ কি? ওভার ভোল্টেজ। আপনার বাইকের ব্যাটারিতে ওভার ভোল্টেজ কারেন্ট ঢুকতেছে। আপনার চেক করতে হবে মাল্টিমিটার দিয়ে ব্যাটারিতে কত ভোল্টেজ কারেন্ট ঢুকতেছে। যদি 14.55 বা 15, 16, 17 এরকম কারেন্ট ব্যাটারিতে ঢুকতেছে সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি ফুলে যাবে। আপনাদের কি করতে হবে? সাথে সাথে আপনার বাইকের আর ইউনিট এবং ব্যাটারি পরিবর্তন করতে হবে। যদি না করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার বাইকটি আর স্টার্ট নিচ্ছে না, আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হচ্ছে না, আপনার
বাইকের ওয়ারিং এর মধ্যে আগুন ধরে গেছে, আপনার বাইকের হেডলাইট কেটে গেছে, আপনার বাইকের সিডিআই ইউনিট নষ্ট হয়ে গেছে, অনেক ধরনের কাহিনীর মধ্যে পড়ে যাবেন। সেজন্য আমাদের কি করতে হবে, ওভার ভোল্টেজ সাপ্লাই হলে ব্যাটারি যদি ফুলে যায় সেক্ষেত্রে আমাদের আর ইউনিট এবং ব্যাটারি একসাথে পরিবর্তন করে নিতে হবে। সেক্ষেত্রে ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সমস্যা বা ফুলে যাওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য আমাদের কোন কাজগুলি করতে হবে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।